করে নাও। তোমার বিবিকে নামাজি বানাবে, তোমার বিবিকে কোরআন শিক্ষাবানী বানাবে, তোমার বিবিকে পর্দাবানী বানাবে, তুমিও জান্নাতি হবা, তোমার বিবিও জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান নবীকে স্বপ্নে দিদার করেছে বাবা। আচ্ছা বলুন, নবীকে যদি কেউ দিদার করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ও ভাই, একবার নবীর জন্য কান্না করো, একবার নবীকে মোহাব্বত করে বাবা। নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো বাবা কেউ হেদায়েতকারী না। আপনাদেরকে বলি, নবীকে মোহাব্বত করো, নবীর প্রতি দুরূদ পড়ো, নবীর প্রতি সালাম পড়ো, নবীর প্রতি ক্যাম করো। আল্লাহ যদি খুশি হয়ে যায়, মরার পরে তাকে জান্নাতি বানিয়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই চাষি বাবা আপনার ঘুম থেকে যখন ভাঙলো, টুকটুক করে বিবিকে এসে বলছে, আরে বিবি রে, তুই বেপরদা বালি হস না, আমি হাজ হয়ে গেছি, আমি জান্নাতি হয়ে গেছি। বিবিতে বলছে, বলে স্বামী গো, এত মিথ্যা কথা কেন বলেন? আপনি তো হজ করতে গেলেন না, আপনি একজন গরিবকে সব টাকা দিয়ে দিয়েছেন, আপনি হাজে হলেন কেমনে, জান্নাতি হলেন কেমনে? ও বিবি রে, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে ঘুমিয়ে গেছিলাম, আমার সাথে রাহমাতাল লিল আলামিন দিদার করেছে। আমার নবী স্বপ্নতে বলে গেছে হাজী হয়ে গেছে, আমার নবী স্বপ্নতে বলে গেছে আমি জান্নাতি হয়ে গেছে। ও বিবি, তোমার কথা বলেছে, তুমি যদি পর্দাবালী হও, তুমি যদি কোরআন শেখো, তুমি যদি নামাজ পড়ো, তোমাকেও জান্নাতি আল্লাহ বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তাইলে বলো, তোমরা নবীকে ভালোবাসো কি বাসো না? কি গো, যে বাসলে পরে হাত তুলেন, নামাবেন না, হাত কেউ নামাবেন না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তার নবীকে ভালোবাসেন তো? কি গো, বাসেন না? তাহলে বাবাজি, আমার 10টা ভাইকে 2000 টাকা নবীর মোহাব্বতে সামনে বসে জালসা করার লেগে হবে না? হবে না? 10 জন ভাইকে 2000 টাকা নবীর প্রেমিক যারা আছেন, কেউ কি গো নাই? আপনারা কি চান না যে জালসাটা হোক? চান না? কে আছেন? আমি মুসাফির ব্যক্তি দোয়া করে দিব। আল্লাহ বলতেছে, মুসাফিরের দোয়াও কারেন্টের মতো কবুল হয়ে যায়। এমন কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান আছেন নাকি 2000 টাকা? কি গো নাই? এই মোহাব্বত কোন নবীকে টাকাটা ছিলেন, নবী ছিলেন না? কি গো, হবে না? একটা ভাই বলেন যে হুজুর আমি 2000 টাকা দিলাম, কে নাই? কি গো, আমার কথা বুঝতেছেন না? কমিটি ভাই কো, আপনারা কই আমার কথা বুঝতেছে? জিজ্ঞাসা করেন, বুঝতে পারছেন তো? হবে না? 2000 টাকা আপনি আপনার পেছনে কি নাম জিজ্ঞাসা করেন? কি নাম গো? খালুদা। মমতাজল, তিনি দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো, মমতাজল তিনি দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো, তিনার বাড়িতে আপনি বরকত দান করুন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই আছেন নি 2000 টাকা? কি হবে না? কি নাই? নবী গো, তুমি ডাকো গো পারে বার, যাব হয় আমরা সোনার মদিনা। জোর হবে না সুবহানাল্লাহ। নবী গো, তুমি ডেকে নাও আমায়, যাব আমরা সোনার মদিনা। মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো নবীর দেখা। নবী গো, তুমি দেখা
দাও একবার আমরা যাব সোনার মদিনা আমরা যাব সোনার মদিনা এমন কোন ভাই আছেন না নবীর মহব্বতে 2000 টাকা আর কোন ভাই নাই আগে একজন ছিল 2000 নবীর প্রেমে কি চিনি 1 লাখ আর কেউ নাই জি জি ওই একটাই না সুবহানাল্লাহ আর কোন ভাই নাই আচ্ছা 2000 যদি না পারেন তাহলে 1000 টাকা করে আমার 10টা ভাই নাই নাই কি হবে না 1000 টাকা করে সামনে বছর জালসার জন্য কি ব্যাপার হবে না 1000 টাকা পারবেন না এটা চর্চার নামটা বলেন না বাবা কি হবে না 1000 টাকা এই জান্নাতি বাগান সাজাবেন আপনারা বললেন যে এই জালসাতে সহযোগিতা করবেন বললেন না কি সেদেরকে সাপোর্ট করবে বললেন তো তাহলে কই 10টা বা 1000 টাকা করে দেখতে চাই নবীর প্রেমিক নবীর আশিক কি গো নাই একবার দুরূদ শরীফ পাঠ করো আল্লাহুম্মা সাল্লি আলা টাকা বাদ দিয়ে আর কিছু হয়নি ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ বাবাজি তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা তাইলে হবে না ভাই 1000 টাকা করে আচ্ছা 1000 যদি না পারে আমার 20টা ভাই 500 টাকা করে দেন এবে তো হবে 500 টাকা করে 20টা ভাই কি গো না নাস প্রধান বক্তাকে দিবেন এই বলে নিয়ত করে রেখেছেন নাকি জি জি মানে প্রধান বক্তা যখন আসবে না তখন বিরিয়ানি খাওয়ার টাইম বুঝলেন না আর বিরিয়ানি খাওয়ার টাইমে বাজে লোক সব ভর্তি হয়ে যাবে এখন রাস্তাতে যুবকরা ওখানে ওখানে গল্প করবে জালসা শোনার টাইম নেই এদের জি জি তাহলে বাবাজি আর কোন ভাই নাই যদি 500 টাকা করে দেন আমি ইনশাআল্লাহ খোদার কাছে দোয়া করব কি হবে না এক ভাই হবেন 10টা ভাই হবে না 10টা ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা কি নাম ইসরাফিলের বিবি তিনি তো ইন্তেকাল করেছে তিনার বিবি সামনে বছরে 500 টাকা দিবেন না রে দেবেন না রে রিসালাত আল্লাহ গো ইসরাফিলের বিবি গো জান্নাত বানান আল্লাহ ইসরাফিলকেও জান্নাতি বানিয়ে নেন আল্লাহ তিনার বিবিকে মা ফাতেমার মতো নারে বানিয়ে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন ও ভাই কেউ আছেন নাকি 500 টাকা আপনি 1000 টাকা হাবিব দিয়েছে না রে দেবেন না রে রিসালাত 1000 টাকা হাবিব দিয়েছে আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন আর কোন ভাই হবে না কি নাম শেখ ইমরান আলী খান তিনি দিয়েছে কত 1500 টাকা না রে দেবেন না রে রিসালাত আল্লাহ ইমরান খান তিনি দিয়েছে 500 টাকা আল্লাহ গো যা সাথে জেনে দিয়েছে দান আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন ও ভাই আর কোন ভাই হবে না জলদি করে 5টা 10টা ভাই 500 টাকা করে নবীর মহব্বতে সামনে বছর জালসা হওয়ার জন্য আপনাদেরকে দিতে বলছি বাবা যেহেতু কমিটিরা বলেছে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলের দান কবুল করে নেবে জোরে বলেন না আল্লাহুম্মা আমিন একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাই তো কই বলতেছে যাদের দিলে আছে নবী যাবে মদিনায় জোর বলেন সুবহানাল্লাহ যাদের দিলে আছে নবী যাদের দিলে আছে নবী যাবে মদিনায় নবীর গোলাম হলে পরে যাব মদিনায় জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে হবে না সাহেবুল সাহাবল তিনি দিয়েছে 1000 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন আল্লাহ তিনার বাইতে রোজ রোজগার বরকত দিন জোরে করেন আল্লাহুম্মা আমিন ও মা খালা দেন একটা কমিটি ভাই গেল গো মা আমি জানি এদিকের মায়েরা খুব দান করে আমি মায়েদেরকে বলো মা কমিটি ভাই গেল যে যেমন পারবেন 500 করে আপনারাও নিজের নিজের নাম করে লাগায়া দিবেন আচ্ছা বলো কোন ভাই আছেন নাকি এক বস্তা বিরিয়ানি চাল আছেন কেউ নাই গো আচ্ছা আচ্ছা আমার 4 জন ভাই 5 কিলো করে পারবেন না বিরিয়ানি চাল 4 জন ভাই 5 কিলো করে বিরিয়ানি চাল হবে না জি এই মানুষকে যে এই জালসা শেষ করার পরে খাওয়াবেন না এই খাওয়াটা হচ্ছে প্রচুর বড় ইবাদত জি আমার ভাই নাই কোন ভাই আছেন 5 কেজি করে বিরিয়ানি চাল আপনারা দিতেও দিবেন দেরিও করেন এর লেগে বাবা হ্যাঁ মৌলবীরা বলে আমি ভাবছি ছোট ছোট তুলে নেব আপনাদেরকে একটু ওয়াজ শোনাবো হ্যাঁ সেটা মনে হয় করতে দিবেন না কি 5টা ভাই হবে না 5 কেজি করে বিরিয়ানির চাল কি আছে কি নাই কি হবে না 5টা ভাই এই মা খালা আপনাদের কমিটি ভাই গেছে যদি পারেন আলু হ্যাঁ চাল গোশত যে যেমন পার মিনিটে লেখাবেন আলহামদুলিল্লাহ আমি মায়েদের জন্য একটু দোয়া করব আমার পরে পরে প্রধান অতিথি আসবেন আর আপনাদের সম্মুখে সুন্দর আপনাদের সম্মুখে আলোচনা শোনাবেন আলহামদুলিল্লাহ কোন ভাই 5 কেজি করে হবে না বিরিয়ানি চাল কি আছে নাই গো হবে না 5 কেজি করে নাই নবীর মহব্বতে নাই হবে না এই কমিটি ভাইরা কজন আছে গো কমিটিরা এই জালসার কমিটি তাও কত সবাই হ্যাঁ সবাই কমিটি জি কোন ভাই নাই 5 কেজি করে চাল হতে পারে না কি গো নাই বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এবার বাবাজি ওই চাষি এবং তিনারা বিবিকে বলতেছে ও বিবি গো তোমার কাছে একটা আবেদন করব তুমি নামাজ পড়ো রোজা করো এবং তুমি কোরআন শিখে নাও ওই চাষি তিনার বিবিকে বলতেছে এখন বিবি বলতেছে বলেন স্বামী গো তাহলে আপনি আমাকে কোরআন শিখিয়ে দেবেন চাষি স্বামী বলতেছে বলে হ্যাঁ শিখাইয়া দেব তিনার বিবি এবং স্বামী স্ত্রী একসঙ্গে বসে বাবু
একদিন পড়ালো, দুদিন পড়ালো, বাবাজি 1 বছর চলে যায়, বিবি কোরআন শিখতে পারে না। বাবাজি চাষি স্বামী বলতেছে, বলো গো বেবে, তুমি তো 1 বছর ধরে আমার কাছে কোরআন শিখার জন্য পড়লাও, তুমি তো কোরআন ধরতে পারলা না। ও বিবি, বিবি তোমার কাছে একটা আবেদন করব। ও গো বিবি, বিবি তোমার কাছে একটা আবেদন করব গো, তুমি আবারও চেষ্টা করো। আবার চাষির বিবি 1 নয় 2 নয়, বাবাজি আর 1 বছর পার করে দিল, তবুও বাবা কোরআন শিখতে পারলো না। কত বছর বাদ দিল? 2 বছর চলে গেল, তবু বাবা চাষির বিবি আপনার কোরআন শিখতে পারলো না। বাবাজি স্বামীতে বলছো, গো বিবি, বিবি তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আর 1 বছর চেষ্টা করাও। বাবা আর 1 বছর স্বামীর কাছে পড়তে লাগলো, কিন্তু বাবা 3 বছর কাছাকাছি। এখন বেরাদার এই চাষির বিবি কি করেছে, বেরাদার টোটো করে বাবা তাহাজ্জুদের আপনার নামাজ পড়ে নেওয়ার পর বাবাজি আল্লাহর কাছে হাত ধরে দেখো, চার লাগো, আমি তো কোরআন শিখতে পারলাম না, ওগো রব্বুল আলামিন আমি তো কোরআন শিখতে পারবো না। এই বলে বাবা দোয়া করতে করতে ঘুমায় গেছে। আমার নবীজি স্বপ্নই দিদার করতেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি স্বপ্নই দিদার করে বলতেছে, ওগো চাষের বিবি গো, 3 বছর ধরে কোরআন শিখার জন্য চেষ্টা চালিয়েছো, তুমি কোরআন ধরতে পারো না, একটুখানি কাছে আগিয়ে আসো। আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবাজি চাষির বিবির জিবাতে একটু লাগায়া দিল। আবার নবী বলছো, গো চাষির বিবি বলো, বলো কত পারার হাফিজা হয়েছে, বলো কি গো, কত পারার হাফিজা? আমার নবী বলতেছেন, এই বলো তোমার জিভাতে যে আমার থুতু মুবারক লাগিয়েছে, বলো কত পারার হাফেজ হয়েছে। যা আপনার কিনা বলতেছে, বলো গো নবী গো, আমার তো মনে হচ্ছে 15 পারা ইয়াদ হয়ে গেছে। 15 পারা ইয়াদ হয়ে গেছে। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কেরাম, এ সোনা মানি কেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, আপনাদেরকে একটা কথা বলবো রে বাবা, বাবাজি এদিকে যখন আপনার 15 পারা হয়ে গেল, আমার নবী বলতে, যার একবার থুতু মোবারক জিভাতে লাগিয়ে নাও। যখন বাবা লাগিয়ে নিয়েছে, আল্লাহর কি কুদরত, মহিলাটা 30 পারার হাফিজা হয়ে গেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। 30 পারার হাফিজা হয়ে গেছে। ও বাবাজি মুসলমান, ও সোনা মানিকেরাও, আমার নবীজি বলছে, বলো গো চাষের বিবি, পর্দা করবা, নামাজ পড়বা, আর তুমি যে 30 পারার হাফিজা হয়েছো, অন্য অন্য মহিলাদেরকে কোরআনের শিক্ষা দিবা, জোরে বলেন। বাবাজি মুসলমান।